সবাইকে আনন্দিত জয়গুরু। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নিত্য নতুন ভিডিও নিয়ে আসি নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আনন্দিত জয়গুরু। আমি আজ শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত নারী নীতি থেকে ঠাকুর প্রত্যেকটি মায়েদের জন্য আমাদের অতি মূল্যবান একটি জিনিস কথা বলে গেছেন। আমি সেটাই আজকে বলবো যে প্রত্যেক মায়েরা ঘর সংসার সামলেও প্রাথমিক চিকিৎসা কিভাবে করা যায়, বা আমরা এই যে বিপদের মুখে বা বাড়িতে কোনো হঠাৎ অঘটন ঘটে গেলে বা আমাদের আশেপাশে যেসব গাছগাছালি রয়েছে তার কি কি গুণ কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি আমাদের নখদর্পণে রাখা উচিত। কেননা বিপদ মাত্রেই আমরা প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ঘরোয়া ট্রিটমেন্টটা আমরা করতেই পারবো। তাই প্রত্যেকটি মায়েদের ক্ষেত্রে ঠাকুর তার নারী নীতিতে এই বাণীটি রেখে দিয়ে গেলেন যে আমাদের মধ্যে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি বৈশিষ্ট্যগুলি জেনে রাখা প্রয়োজন। কেননা মায়েরা 3 ভাগ সময়ই বাড়িতে থাকেন এবং মায়েরা ট্রিটমেন্ট ভালোই করতে পারেন, দাদারা তো বাইরে কাজকর্মের জন্য ব্যস্ত থাকেন, এতটা তারা কিন্তু বোঝেন না। তাই প্রত্যেকটা জিনিস মায়েদের বিশেষ করে নজরে নজরে রাখা উচিত। যেমন ঘরের জিনিসপত্র বা আশবাস জিনিসপত্র যেমন সংরক্ষণ করে রাখা, বা ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখা, সে অল্প অল্প করে পয়সাই হতে পারে, খাওয়ার হতে পারে, বা যে কোনো দ্রব্য হতে পারে। যে বিপদ যখন আসবে তখন তো বলে কয়ে আসে না, তাই হঠাৎ মাত্রই যাতে বাড়িতে ঘরোয়া ট্রিটমেন্টটা করতে পারেন। বিপদের সময় বৈদ্য বা ডাক্তারকে খুঁজে হয়রান না হয়ে আমরা প্রাথমিক চিকিৎসাটা যাতে করতে পারি, তাই ঠাকুর বলছেন এটিও আমাদের মায়েদের নখদর্পণে রাখা উচিত। ঠাকুর তার বাণীতে বলছেন রোগ চর্চায় গাছগাছড়া সাধারণত তোমার পারিপার্শ্বিক গাছগাছড়া বা অন্য কিছু তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে, কি কি গুণ তাহার, কি প্রয়োজনে কেমন করে ব্যবহার করতে হয় ইত্যাদি নখদর্পণে রাখিয়া দিও, বিপদে সাহায্য পাইবে। হয়তো অল্পে কিছুতে বৈদ্য বা ডাক্তারকে খুঁজিয়া হয়রান হইতে হইবে না। ব্রহ্ম মুহূর্তে ইষ্টকে স্মরণ করিয়া তাহার কথা, তাহার ইচ্ছা, তাহার চলন ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যা ত্যাগ করিও। পরে প্রাতঃকালীন সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতঃকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্ব দিকে আনন্দ আরক্তিম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনকে অভিবাদন করিয়া সন্তান সন্ততি দিগকে যথাযথ উৎফুল্লতার সহিত স্নেহ সম্ভাষণ দ্বারা প্রত্যেকের স্বাস্থ্যের খবর লইতে ভুলিও না। এটা অভ্যাসে এমনতর করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিলেই যথাসম্ভব অল্প কথার ভিতর দিয়া স্বাস্থ্য ও প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো। আর ইহা যেন তোমার রন্ধন ব্যাপারকেও পরিচালিত করে, অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্যানুপাতিক আহার্য যেন প্রত্যেককে পায়। দেখিও এমন করিলে তোমার পরিবার রোগ সংকুল হইয়া তোমার দুর্দশা ও দুরাবস্থায় বিধ্বস্ত করিবে না। আমাদের প্রাথমিক চিকিৎসা তো শিখে রাখা প্রয়োজন। আমাদের নিত্য চলাফেরায় যেটি কাজ করে, যেমন আমরা রান্না করতে গরম লেগে যায় তখন আমরা প্রাথমিক চিকিৎসাটা করি, বা হঠাৎ হাত কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য আমরা যে প্রাথমিক চিকিৎসা করি, আমাদের শরীর যখন প্রচুর গরম হয়ে যায় বা আমরা প্রাথমিক চিকিৎসা এটা সেটা রস খেয়ে দিয়ে আমরা মিনিমাম আমাদের শরীরটাকে যেমন সুস্থ করে নিই, তাই প্রতিটা ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করা নাই ভালো। তাই প্রাথমিক চিকিৎসাটা শিখে রাখা প্রত্যেকটা মায়েদের নখদর্পণে রাখা উচিত। ঠাকুর সেটাই বলছেন আমাদের যে সন্তান সন্ততি তাদের প্রাতঃকালীন উঠে তাদের স্বাস্থ্য কেমন আছে ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, তাদের যে আহার্য খাবার দাবার যথারীতি নিয়ম মেনে যথা সময় মতো দেওয়া, বা সবার খোঁজ খবর রাখা, ভালো মন্দ রাখা, তাই একটি মায়ের দায়িত্বের মধ্যে পড়ে। এগুলি আমাদের নখদর্পণে রাখতে হয় এবং পরিবার ছেড়েও পারিপার্শ্বিকেরও ভালো মন্দটা আমাদের রাখতে হয়। কেননা এই পারিপার্শ্বিকের মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকে। এবং আমরা জানি
আমাদের পরিবারের সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আমার মন স্বাস্থ্য দুটোই ভালো থাকে। কিন্তু ঠাকুর তার বাণীতে বলছেন যে পারিপার্শ্বিককেও ভালো রাখা প্রয়োজন, কেননা পারিপার্শ্বিকেরও পরিশুদ্ধতার মধ্য দিয়ে আমার শরীর ও মন ভালো থাকবে। ঠাকুর বলছে যে সর্বদাই পারিপার্শ্বিকেরও খোঁজ খবর ভালো মন্দ রাখা তোমার প্রয়োজন, তোমার দায়িত্ব। যেমন পরিবারের দায়িত্ব, তেমন সেটিও তোমার দায়িত্বের মধ্যে রেখো। এবং আমাদের ওপর কত দায়িত্ব, ঠাকুর বিশেষ করে মায়েদের ওপর এত জোর দিয়েছেন কেন না, একটা মার থেকেই সবার সৃষ্টি, একটা মায়ের থেকেই সবার সৃষ্টি। তাই মা ছাড়া কোনো কিছুতে পরিপূরণ হতে পারে না। যেমন ভগবান স্বামী এবং স্ত্রী দুজনকে সৃষ্টি করেছেন, কেউ কাউকে ছাড়া পরিপূর্ণ নয়। যেমন একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া পরিপূর্ণ নয়, তেমন একটা স্বামীও তার স্ত্রীকে ছাড়া পরিপূর্ণ নয়। তাই দুজনের অবদানই রয়েছে, কিন্তু বিশেষ করে মার অবদানটা বেশি। কেননা একটা মা সুপ্রজননের জন্য একটা সুসন্তান দিতে পারেন, এবং তার লালন পালন পরিপালন সবটাই মায়েদের হাতে থাকে। এবং পরিবারের যাবতীয় দায়িত্ব কর্তব্য বেশিরভাগই মায়ের ওপরেই থাকেন। তাই মায়েদেরকে ঠাকুর সচেতন হতে বলছেন যে জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। সত্যি দেশের অমঙ্গল হচ্ছেন আমাদের এই মায়ের জন্যই। আপনি ভাবুন, আমার ঘরের পরিবারের মেয়ে যদি একটা পরিবেশে গিয়ে মিশতে না শেখে, বা কেমন বাক্য ব্যবহার করা উচিত, কেমন দৃষ্টিভঙ্গিতে মানুষের সঙ্গে তাকানো উচিত, কেমন পরিবেশে পোশাক পরিচ্ছদ পরা উচিত, সেটি যদি আমি একটা মা হয়ে যদি না শিক্ষা দিতে পারি, তাহলে সমাজকে নষ্ট করছি আমি। এই মায়েরাই হচ্ছে সমাজ নষ্ট করছি। আমরা নিজেদের দোষ দেখি না, আমরা কিন্তু সবসময় পুরুষদের দোষটাই দেখি, যে ও কেন খারাপ দিকে তাকালো। তাই তাকুনিটা যদি আমার মিষ্টি হয়, তাহলে অন্য খারাপ চোখে তাকালেও সে নিজে ভুল প্রমাণিত হবে। সে আমার ভক্তি শ্রদ্ধা, আমার মিষ্টি তাকুনি দেখে, মিষ্টি ভাষা শুনে সে নিজেই তার বলতে ইচ্ছে করবে ভক্তিতে গদগদ কণ্ঠে মা বলে। তাই ঠাকুর তার বাণীতে বলছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। আমাদের এই চাউনির মধ্য দিয়ে এত মিষ্টতা ভাব থাকবে, একটা মানুষের সঙ্গে হেসে এত সুন্দরভাবে তার সঙ্গে কথা বলবো, যেন সে মনে করবে যে এই আমার মা কথা বলছে। সে তার মা ভাবতে ইচ্ছে করবে, তার ভক্তিতে গদগদ কণ্ঠে বলতে ইচ্ছে করবে মা। তবেই না আমি নারী, তবেই না আমি সতী, তবেই না অন্যের কাছে আমার নারীত্ব প্রকাশ পাবে। তাই একটা নারীকে দেখে 10টা নারীকে বিচার করতে যাবেন না কেউ। যে কোনো নারীকে দেখে কেউ কোনোদিন খারাপ মন্তব্য করবেন না, কেননা আমি নিজে মার কাছ থেকে সৃষ্টি, একটা পুরুষও একটা মায়ের কাছ থেকে সৃষ্টি। তাই একটা মায়ের কাছ থেকে সৃষ্টি হয়ে যদি সেই মাকে যদি আমি খারাপ নজরে দেখি, তাহলে আমার মাকে আর সেই মাকে, এটাই হচ্ছে আমাদের বোঝা লাগে। এই পুরুষ জনসাধারণ এমন, তুমি যেমন ভাবে মানুষের কাছে ব্যক্ত হবে, তেমনই মানুষ তোমাকে রিটার্ন দেবে। তাই আমি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করি, ভালোভাবে তাদের সঙ্গে বাক্যালাপ বা আচার আচরণ সবটাই করি, তাহলে তিনিও আমাকে নিশ্চয়ই ভালোটাই দেবেন, খারাপটা কিন্তু দেবেন না। তাই আমরা সর্বদাই জানি যে আপ ভালো তো জগৎ ভালো। তাই আমি নিজে ভালো হই, আমি যদি ভালো হই তাহলে সবটাই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করি। সবাইকে আনন্দ রইল।